আমি তো চাই না এই রক কাটার দলেরা আমার ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করুক। আমি তো চাই না মুক্তিযোদ্ধা জালালের হত্যাকারীরা আমার ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করুক। আমি তো মা হয়ে চাই না আঙ্গারে পাড়ার কবিরের হত্যাকারীরা আমার ছেলের জীবনে নিরাপত্তাহীনতা ঘটাক। আজকে মা হয়ে বালিয়াডাঙ্গার মা বোনের কাছে বিচার দাবি করে গেলাম। এই সন্ত্রাসী জামাত এক সালে আপনাদের ভাই হারুনের উপর যে আঘাত করেছিল, কালকে আমার স্বামী সন্তানের উপর একই আঘাত করে রাত 12টা পর্যন্ত নবাবগঞ্জ শহরে তারা প্যানিক করেছে। আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি। 2001 সালে নির্বাচনের আগের দিন আজকে বালিয়াডাঙ্গাবাসীর মা ও বোনেরা আপনাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে, রাজমহল সিনেমা হলের সামনে হারুন এমপি 6 জন সফর সঙ্গী সহ বাড়ি ফেরার পথে লতিফুর রহমান সাহেবের ইন্ধনে চায়না রফিকের ষড়যন্ত্রে তার উপর যে অতর্কিত হামলা করে প্রাণ নাশের চেষ্টা করেছিল এবং এই চাঁপাইনবাবগঞ্জে জজ কোর্টের পিপি আব্দুল ওদুদ, মাসুদ কন্ট্রাক্টর মাইনুল সহ তাদেরকে মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে হারুন এমপিকে যখন দা দিয়ে কোপ মারতে গেছিল, হারুন এমপি কয়েকটা কিল ঘুষি খেয়ে শেষ পর্যন্ত রাজমহল সিনেমা হলের ওই জায়গাতে লিখন নামে এক ছেলের বাড়ির দরজা খোলা দেখে সেই বাড়ির ভিতরে ঢুকে দরজা লাগাইছিল। সেই দরজা যখন ভেঙে ফেলে তাকে হত্যা করার জন্য জামাতে ইসলামের নেতাকর্মী সমর্থকেরা, তখন এই 6 ফিট লম্বা মানুষটা খাটের তলায় পর্যন্ত ঢুকেছিল। এই খবর আমার সাথে আসার সাথে সাথে তৎকালীন সময় ডিসিএসপি প্রশাসনের সবাইকে পয়সা দিয়ে তারা বুক করে নিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ময়মনসিংহের একজন ওসি ফারুক নির্বাচন উপলক্ষে 1 মাস আগে ঢাকায় এসেছিল। উনাকে ফোন দিয়ে নিয়ে এই রনি, পলাশ, রঞ্জু, শিপন, রিঙ্কু এদেরকে নিয়ে আমি তড়িৎ গতিতে আমার 7 দিনের বাচ্চাকে ফেলে রেখে আমি সেদিন ওইখানে দৌড়ে যেয়ে, আমাকে সবাই মিলে ধরে রেখেছে, ওখানে যেতে দিবে না। আমার স্বামীর মৃত্যু আমাকে চোখের সামনে দেখতে হবে। একদিক দিয়ে মনি আর একদিক দিয়ে বারেক আমার হাত চেপে ধরেছে। আমি ধাক্কা মেরে ফেলে আমি ওই বাড়ির ভিতরে ঢুকেছি। সাথে সাথে ওসি সাহেব আসছে, ফাঁকা ফায়ার করে লাঠি পেটা করে ওইখান থেকে সেদিন এই আপনাদের প্রাণের চেয়ে প্রিয় নেতা হারুনকে সেদিন তারা জানে মারতে পারেনি। অশেষ রহমতে আপনাদের কাছে ফেরত এসেছিল। ব্যালটের মাধ্যমে আপনারা সেদিন 38,000 ভোটের ব্যবধানে এই চান্ডাল লতিফুর রহমানকে পরাজিত করে আপনারা সেদিন তার সন্ত্রাসের জবাব দিয়েছেন। ঠিক একই ঘটনা গতকালকে ঘটাতে গেছে। আমার মিটিংয়ে আমি বক্তৃতা দিচ্ছি, আর আপনাদের পদপ্রার্থী এবং আমার একমাত্র ছেলে আল্লাহর কাছ থেকে ফরিয়াদ করে চেয়ে দেওয়া আমার 2 মেয়ের পর একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে এমপি সাহেব আরেকটা মিটিংয়ে যাচ্ছে। পথিমধ্যে তার রাস্তা অবরোধ করে পথ আটকে যখন ভাড়াম ভাড়াম করে মারছে গাড়ির উপরে, আর কাছে যখন হ্যান্ড মাইক দিয়ে মারতে গেছে, তখন আমার ছেলে দেখছে কাজ ভেঙে যাবে, তার বাপ কাজদার আহত হবে। সাথে সাথে তখন সে গাড়ি থেকে নেবে, যেই ছেলেগুলো এই কাজ করছে তাদেরকে হাত দিয়ে ধাক্কা মেরে সরাইছে। আর তারা আজকে কুরুচিপূর্ণ বক্তৃতা দিচ্ছে আর মিছিল করছে যে হারুন পাপিয়া দেখে যা, বাপেরা তোর রাস্তাতে। আরে একই ব্যক্তি কি হারুনের বাপ, পাপিয়ার বাপ আর রাফির বাপ হতে পারে নাকি? চরিত্রহীন, লুচ্চা, বদমাশ, ঠক, এই সমস্ত স্লোগান এই আজকে মুগ্ধ আর আবু সাইদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই নোংরা ননসেন্স স্লোগান কখনো হতে পারে নাকি? আজকে আমার বাবা মারা গেছে 1 বছর হলো, আমার মা মারা গেছে 6 বছর হলো, আমার শাশুড়ি মারা গেছে 2004 সালে, আমার শ্বশুর মারা গেছে, আমি আমার শ্বশুরকে বিয়ের পর চোখেই দেখিনি। আজকে আমাদের জন্মের পিতাকে বাদ দিয়ে, আমার জন্মের গর্ভধারিণী মাকে বাদ দিয়ে তোমাদের মতো লুচ্চা, বদমাশ, ফ্রড 71 সালে মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা আমার মা বাপ আর হারুনের বাপ আর আমার সন্তানের বাপ হতে পারো? নির্লজ্জ বেহায়া, যেই মুখ দিয়ে স্লোগান দিয়েছ
আল্লাহর অশেষ রহমতে পঙ্গু হয়ে যাবা, তোমাদের জিহ্বা মাটিতে খসে পড়বে। আল্লাহ আমার জীবদ্দশা এটা দেখাবে। কারণ নষ্টামির একটা সীমা থাকে, গুন্ডামির একটা সীমা থাকে, বদমাইশির একটা সীমা থাকে। তুমি আমার জন্মকে কলঙ্কিত করতে চাও, আমার সন্তানের জন্মকে তোমরা কলঙ্কিত করতে চাও, এমপি হারুনের জন্মকে তোমরা কলঙ্কিত করতে চাও। বয়সে ছোট ছোট বাচ্চা, নাক টিপলে দুধ পড়ে, এত বড় কথা। মা বোনেরা, আমি আমার নিজের জীবন দিয়ে 2001 সালে জামাতের নোংরামি যেটা দেখলাম, ষষ্ঠ সংসদ নির্বাচনে বাড়িতে বোমা মেরে মেরে যে নাটক লতিফুর রহমান সৃষ্টি করেছে, আমি নিজে তার ভুক্তভোগী। আজকে আমার 5টা না 10টা না, একটা কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছে 45 দিন আমল করে নিয়ত করে আল্লাহ দোয়া দরুদের পানি খেয়ে আল্লাহ আমাকে একটা বংশধর সন্তান দিয়েছে। আজকে আমার সন্তানকে তোমরা বাজে ভাষায় কথা বলো। আমার সন্তানের লেখাপড়া, মেধা, ধারণা আছে তোমাদের যে 95% এ লেভেলস ও লেভেলস প্রত্যেকটা সাবজেক্টে পেয়েছে। কানাডার টরন্টো ইউনিভার্সিটি, ইয়র্ক ইউনিভার্সিটি, দুটো হচ্ছে কম্পিটিশনাল ইউনিভার্সিটি। সে একটা ইয়র্ক ইউনিভার্সিটির গ্রাজুয়েশন করতে যাচ্ছে। বাপকে জন্মের পর থেকে দেখে জামাত মাকে খারাপ কথা বলে, বাপকে খারাপ কথা বলে, বাপকে মারতে যায়, বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই যুবক, তরুণ, তাজা টকবকা ছেলেটা আমার অনুমতি ছাড়াই, আমাকে না জানিয়ে, জানে আমি ওকে আসতে দেবো না, ও জোর করে এসেছে।